অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছিস? ও, রাত 2টো অবধি কথা বললে আর এসব মাথায় থাকে? যা যা স্নান করে নে, ফ্রেশ ফিল করবি। এই ঠান্ডা গরমে ইম্পসিবল। স্নান করে নিলে ঠান্ডা কেটে যাবে, এই গুজবে কান দেবেন না ঠাকুর মশাই। হ্যাঁ, শীতকালে তো 7 দিনের সাবান 30 দিন চলেছে, তাই না? দেখ কে রে? মাসি ফোন করেছে। ঠিক বলেছিস, একদম ভালো লাগে না শালা। ফোন করে তোর মাকে একটু ফোনটা দে। আরে মাকেই ফোন করো না, মায়ের কাছে ফোন রাখা আছে, মায়ের ফোনে ফোন করবে না, আমাকে ফোন করে বলছে মাকে ফোন দে। আর কত বকে ভাই, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে কথা বলে বলে, তারপরেও এত কথা থাকে এদের বলার জন্য। উফ, বুঝছি তোর একটা কাউকে লাগবে। না, আমি ওয়ান নাইট স্ট্যান্ডেই ঠিক আছে। এমনিও প্রথম প্রথম প্রেমে উকুনো জোনাকি পোকার মতো লাগে। যা বলেছিস ভাই, রোজ রোজ যদি একটা গাধাকেও দেখি না, তাকেও শালা ভালোবেসে ফেলবো। তারপর খুব চাপ ভাই, সামনে থেকে তুই ওকে প্রপোজ করতে পারবি না, ভাও খাবে। কাউকে এটা বোঝানো যায় না যে তোমাকে আমি পছন্দ করছি মানে এই না তুমি ভালো মানুষ। হতে পারে আমার চয়েস খারাপ, মেবি। এখন দেখি লোকে শালা প্রেমে ফানুস ওড়াচ্ছে। আমি তো নিজেকে উড়িয়ে ফেলেছিলাম, তখন ক্লাস 11 ছিল। সেই সময় তো আমার বউনি হয়ে গেছে। কিসে? ছি ইয়ার, উফ, বাইরে যা হাওয়া, রকেট ওড়ালে শালা নিজের পিছনে ডুবে যাবে। বাবু, মেয়েদের মন আর বাচ্চাদের ফোন দিলে গেম তো খেলবেই। কেমন আছেন কাকু? পরের জন্মে ফানুস হব, নিচে আগুন লাগিয়ে দিস, উড়বো আকাশে। জীবনে ওপর থেকে নিচে নামতে শেখ, তবে গর্তে ঢোকার সুযোগ পাবি, না হলে হাত চাপা দিয়ে দেবে। শরীর কেমন আছে আপনার? ওই ডাক্তার একটু 14 শাক খেতে বলেছে, ওই কিনতে বেরিয়েছি। রাজীব, তোর বাবাকে পাওয়া যাচ্ছে না। You suck! আহ মা, কান্নাকাটি করো না তো, পেয়ে যাবো, খুঁজছি। স্যার আপনি কখন এলেন? সবচেয়ে পরে তো আমিই এলাম। গ্রিন টি খাবেন? নিজেকে সাদা শাড়ি পরতে হবে কিনা তার ঠিক নেই, গ্রিন টি। আরে চুপ কর, অ্যাসিড ঠাকুর মশাই মেরে ভেঙে দেবে। জীবনের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু এখনো কোনোদিন গ্রিন টি খাইনি। এমনিও ওটা কিরম গ্যাঁদাল পাতার রসের মতো খেতে। গ্যাঁদাল পাতার রস একবার খেয়েছিলাম, বমি হয়ে গেছিল। রস বলতে আমার বিপাশার কথা মনে পড়ে গেল। চুপ চুপ চুপ, এদিকে আমার বাবাকে পাওয়া যাচ্ছে না, কে গ্রিন টি, গ্যাঁদাল পাতার রস, বিপাশা। মা বলো তো, সকাল থেকে কি কি হয়েছে আজ? সকালে তোর বাবা ঘোরার কথা বললো, আমি বারণ করলাম। এই তো না, বিয়ের আগে বউ ডান দিকে বসুক বা বাঁ দিকে, বিয়ের পরে মাথাতেই বসে। তারপর গোগোর গার্লফ্রেন্ড এলো বাড়িতে। শি ইজ নট মাই গার্লফ্রেন্ড। বুঝি তোর গার্লফ্রেন্ড লক্ষ্মী, তা বলে কি তুই প্রতি বছর প্রতিমা পাল্টাবি? ও ছাড়ুন তো স্যার, যেসব মেয়েরা হুটহাট কেঁদে ফেলে তাদের বয়ফ্রেন্ডের অভাব হয় না। ফোকাস প্লিজ। তারপর একটু ঝগড়া হলো, কি নিয়ে মনে পড়ছে না। 5 মিনিট আগে সেফটি পিনটা কোথায় রেখেছে খেয়াল নেই। 500 বছর আগেকার ঝগড়া এদের মনে থাকে। ওই এলাকার নেতার সাথে কথা কাটাকাটি হলো সকালে। ব্যাস, পাবলিক অনেক জিতিয়েছে, এবার জুতোবে। ঝগড়া হয়েছে মানে এই না যে উনি কিছু করেছে। ওনার মেয়েকে পটিয়ে নেবো, যদি ওনাকে মদ খাইয়ে সত্যি বের করি। ভগবান যখন বুদ্ধি দিচ্ছিল তোরা কোন বাগানে বসেছিলি? মদেই যদি সত্যি বের হতো, তাহলে আর আদালতে গীতা আর পুলিশ বাটাম দিত না, দুপেক ধরিয়ে দিত। তারপর তো মাস্টারের সাথে বেরোলো। You suck! ওকে কোথায় নিয়ে গেছিলিস? কোথাও না, কোথাও না। বল। গোয়া যাওয়ার টিকিট কাটতে গেছিলাম। ও বাবুজি, বই দেখার বয়সে বেব দেখবে? কিন্তু এখন উনি কোথায়? তোদের সবাইকার মিটিং চলছে না, এখানে বসে গানের লড়াই খেলছি। খেলবি? কোথায় ছিলে তুমি? আর বলিস না, লোকাল ট্রেনে উঠে পড়েছিলাম, ঘুমিয়ে গেছি, সেই লাস্ট অফিসে চলে গেছি। মাস্টার আমাকে তুলেও নি, জানিস কেন? আমি তো ভুলেই গেছি আমরা সেম ট্রেনে ছিলাম। মাস্টার আমায় বলিসনি কেন? তোর সাথে গোয়া যেতে গিয়ে গয়া যাওয়ার টাইম হয়ে এলো। তুমি গোয়া কেন যাবে? ওই ওখানে আর কি বিচে গিয়ে একটু খাওয়ার শখ ছিল, ওই চা আর স্ন্যাক্স। কি You suck! স্ন্যাক্স? ও সরি। এরা যাক, তোমাকে স্ন্যাক্স খাওয়াচ্ছি। आजा सनम मधुर चांदनी में हम उम्र सारी